নতুন ভিডিও। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গিয়েছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তবুও আমার তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে ভিডিওর মধ্যে কি আছে, কেন তোমরা ভিডিওটা দেখবে সেটা বলার। তো চলো আজকে আমি করতে চলেছি একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট। এখন গরমকাল, আমরা খুব জানি সবাই যে ওয়েস্ট বেঙ্গলে এখন তাপমাত্রা প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবে মোটামুটি 40 থেকে 42 ডিগ্রি তো থাকছেই। আমাদের এখানেও আজকে কিন্তু তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি উঠে গিয়েছে। তো সেই আমি তো যেহেতু একটা ভিডিওতে ফোনে ভিডিও করি, তো সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তো পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এত তাপমাত্রায় আমরা তো ঘরেই টিকতে পারছি না, আর রোদ তো প্রচন্ড। তো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখতে পেলাম, খেয়াল করলাম, সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে মানুষ রোদে কেউ ডিম ভাজছে, কেউ মাছ ভাজছে, কেউ পকোড়া ভাজছে, বা বিভিন্ন ধরনের আইটেম ট্রাই করছে। তো আমি ভাবছি যে ভিডিওটা ফেক না রিয়েল, তো এটা বোঝা একটু মুশকিল, তাই জন্য ভাবলাম যে আজকে ট্রাই করাই যায়। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, একটা এক্সপেরিমেন্ট বলতে পারো এটাকে। তো সেই ভিডিওটাই আজকে করব। দেখবো আমিও আজকে রোদে বসে ডিম ভাজবো, তো দেখবো রোদের তাপে গ্যাস বাঁচানো যায় কিনা, ডিম অরিজিনালি ভাজা হয় কিনা। ওই যে বাইরের রোদ রয়েছে, আমি এখন ছাদে দাঁড়িয়ে কিন্তু, আর গরমে দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে। তো এগুলোকে সব ইগনোর করে দেবো। আজকে আমরা একটা যুদ্ধ ঘোষণা করেছি, তো সেই যুদ্ধটাই আজকে জয় করব। তো সেই ভিডিওটাই শুট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে নি যে চ্যানেলটা, ভিডিওটা তো দেখবেই, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, তো ঝটপট চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও। ডিম ভাজার জন্য আমরা এখানে উপকরণ নিয়ে নিয়েছি। আমি আজকে সাদা তেলে ডিম ভাজবো, এটা হচ্ছে রিফাইন অয়েল, আর সাথে নিয়ে নিয়েছি এখানে একটু কুচনো লঙ্কা আর পেঁয়াজ, আর এর মধ্যে কিন্তু আছে একটা এই তাপা নিয়ে নিয়েছি, আর এই ফ্রাইং প্যানটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এই যে খুলছি এই যে কড়াই, আর সাথে কিন্তু রয়েছে এই যে একটা ডিম। দেখো এই যে হচ্ছে ডিম নিয়ে চলে এসেছি। ডিম, এই ডিমটাই আজকে ভাজা হবে, তো এটা ফ্রাইং করা যায় কিনা দেখাবো। আর এই যে বাইরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি, এখানে যদিও একটা পাটকারি পরে, এখানে হচ্ছে পুচকির চাল ডাল দেওয়া, আর এই যে রোদ, দেখতেই পাচ্ছ কি রোদের তাপ, মানে ওই যে মাথার উপরে পুরো সূর্য, এই যে মাথার উপরে সূর্য। বাবা, পা তো দাঁড়ানোই যাচ্ছে না, ওরে বাবা। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। প্রচণ্ড রোদ, আর পা তো দিয়ে দাঁড়ানোই যাচ্ছে না। জিনিসপত্র সব জোগাড় করে এনে রেখে দিয়েছি, যাই হোক তাড়াতাড়ি করে শুরু করতে হবে, দেখা যাক ডিম ভাজাটা আদৌ হয় কিনা। তো চলো স্টার্ট করি, আর ফোনটা ধরার জন্য কাউকে ডাকতে হবে যাতে আমার ভালো করে শ্যুট করা যায়। তো চলো স্টার্ট করি। আমরা এখানে সব কিছু জোগাড় করছিলাম, আর পুচকুটাও কিন্তু উপরে চলে এসেছিলো, নিচে অনেক জ্বালাতন করছিল, ওই জন্য ওকে উপরে দেওয়া এসছে, আর ওপরে এসেও তো সব কিছু জ্বালাতন করছিল, ওই জন্য ভিডিওটা শ্যুট করতে এত দেরি হয়ে যাচ্ছিলো, মানে স্টার্ট করতে পারছিলাম না। ওকে সামলাবো নাকি জিনিসপত্র সামলাবো, একটাই ডিম এনেছিলাম, তো ভেঙে দিলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত। যাই হোক, অনেক দুষ্টুমি করছিল, তো ওর দুষ্টুমি থামিয়ে অনেক কষ্টে তারপরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো ফার্স্টে এই যে তাওয়াটা নিয়েছি, এই তাওয়াটা এখানে রোদের মধ্যে দিয়ে দেবো, আর গরমে তো দাঁড়ানো যাচ্ছে না, পা পুরো পুড়ে যাচ্ছে। তো দেখি আজকে আয় এগিয়ে নিয়ে, এই যে তাওয়াটা এখানে রোদের মধ্যে দিয়ে দিলাম, দেখা এখানে থাকবে এখন 5 মিনিট, এখানে ওয়েট করব আমরা। ঠিক আছে, অত বড় না না দেখাবে আমার। 2000 years later. তেল, সাদা তেলে ভাজবো, তো তেলটা এবার দিয়ে দেবো। তাওয়াটাকে গরম করে নিতে হবে, তাওয়াটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হওয়ার জন্য এখানে অপেক্ষা করব। ওরে বাবা রে, দাঁড়ানো যাচ্ছে না, এত বিরাট রোদ। তেলটাকে এখানে ছড়িয়ে দিলাম, তো বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে, আরো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ওরে বাবা, তেল এখানে গরম হয়ে গিয়েছে, আরো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে বন্ধ কর। ওদিকে রোদের মধ্যে তেল দিয়ে আর তাওয়া দিয়ে তো বসিয়ে এসছে, আর এইদিকে দেখো বাবুটা এসে ঘরের মধ্যে কি করছে। এখানে পেঁয়াজ আর রসুন অনেক ঢালা ছিল, গ্রামের বাড়িতে এটা কিন্তু স্বাভাবিক, আমরা পেঁয়াজ আর রসুন মজুত করে রেখে দিই সারা বছরের খাওয়ার জন্য, আর ও এখানে পেঁয়াজ রসুন বাছতে শুরু করে দিয়েছে। তো একদিক থেকে ভালোই হয়েছে, ওদিকে একটু ডিস্টার্ব কমই হবে। এটা আমাদের ঘরের মধ্যে রাখা ছিল, আর ওকে জিজ্ঞেস করছিলাম কি করছিল, বলছিল কাজ করছিল। তো চলো এবার দেখি ওইদিকে তাওয়াটা কতটা পরিমাণে গরম হলো। 2000 years later. তো দেখো বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গিয়েছে অনেকটাই, পুরো গরম হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা দেখো কাজ থেকে দেখো কি সুন্দর এখানে ডিম ভাজা হচ্ছে।
সাথে দিয়ে দেবো একটু লবণ, আর এই যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলোও দিয়ে দেবো। এখানে কিন্তু বসে থাকা যাচ্ছে না, পা পুরো তেতে যাচ্ছে। ওরে বাবা, দাঁড়িয়ে থাকা তো যাচ্ছেই না। তো এখন আমরা 5টা মিনিট অপেক্ষা করব, তারপর এটাকে উল্টাবো। এই যে আমি ডিমটাকে এবার উল্টে দিচ্ছি, অনেকক্ষণ রাখা ছিল, ডিমটা উল্টে দিয়েছি, পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। ঘুরে নিয়ে যান, দেখা যাচ্ছে না? পুরোটাই ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে তুলে নেব। এই দেখো সুন্দর করে প্লেটে এবার ডিমটাকে আমি তুলে নেব। তো আমাদের ডিম ভাজা কমপ্লিট। এবার যাব নিচে, এখানে টেকা যাচ্ছে না, তো খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের রোদের ডিম ভাজা। এই যে এইখানটাতে এতক্ষণ ডিম ভাজছিলাম, দেখো কেমন হয়েছে ডিমটা। এই যে এই সূর্যের এই তাপে এই যে ডিম ভাজা। তো হ্যালো এভরিওয়ান, এই যে আমাদের ডিম ভাজা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো সত্যি সত্যিই কিন্তু রোদে ডিম ভাজা যায়, আর তোমরা এরকম গরমে মানে গ্যাস বাঁচাতে এটা করতেই পারো। তো চলো এবার খেয়ে টেস্ট করে দেখি যে ডিম ভাজাটা কেমন হয়েছে। দারুণ। তো এখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা রোদ, কতটা তাপ। তো একদম কালো হয়ে গেছে, আর এই যে ঘাম মোছার জন্য ওড়না নিয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।